এস মোবাইল রিপেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই মোবাইলটির প্রবলেম হচ্ছে ডিসপ্লের প্রবলেম। প্রথমে সেটটাকে খুলে নেব। এই যে ব্যাক প্যানেলটা খুলে নিলাম, এই যে খোলা হয়ে গেছে। এবার স্ক্রুগুলো খুলে নেব। এই যে কটা স্ক্রু আছে সব কটা স্ক্রু একে একে খুলে নেব। প্রথমে সাপোর্টের স্ক্রুগুলো খুলছি। এই যে সাপোর্টের স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। এই যে একটা আছে, এই যে সাপোর্টের স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। এবার মেন বোর্ডের স্ক্রুগুলো খুলে নেব। এই যে মেন বোর্ডের স্ক্রুগুলো সুন্দরভাবে খুলে নেব। এই যে স্ক্রুগুলো খুলছি। এই যে কটা স্ক্রু আছে সব কটা স্ক্রু একে একে সহজভাবে খুলে নেব। এই যে খোলা হয়ে গেছে। এবার মিডিলটাকে খুলে নেব। এই যে মিডিলটাকে সুন্দরভাবে আস্তে আস্তে করে খুলে নেব। এই যে মিডিলটাকে এই যে সহজভাবে খুলে নিচ্ছি। এই যে খোলা হয়ে গেছে। এই যে ফিঙ্গার কানেক্টর লেগে আছে। এই যে ফিঙ্গার কানেক্টর টুজার দিয়ে তুলে নেব। এই যে ফিঙ্গার কানেক্টরটা তুললাম। এই যে মিডিলটা খোলা হয়েছে। এবার মেন বোর্ডের কভারটাকে খুলে নেব। এই যে মেন বোর্ডের কভারটা খুলে নিলাম। এই যে খোলা হয়েছে। এবার ডিসপ্লেটাকে গ্যাপ করে নেব। এই যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিসপ্লেটাকে সহজভাবে গ্যাপ করে নিচ্ছি। এই যে ডিসপ্লেটাকে এই যে গ্যাপ হয়ে গেছে। এবার খারাপ ডিসপ্লেটাকে তুলে নেব। এই যে খারাপ ডিসপ্লেটাকে সহজভাবে তুলে নিচ্ছি। এই যে প্রথমে ব্যাটারিটাকে তুলে নেব। এই যে ব্যাটারিটা তুললাম, তোলা হয়েছে। এবার ডিসপ্লে কানেক্টরটাকে খুলে নেব। এই যে ডিসপ্লে কানেক্টর খুলে নিয়েছি। এবার খারাপ ডিসপ্লেটাকে বের করে নেব। এই যে খারাপ ডিসপ্লেটাকে বের করে নিলাম। যে বের করা হয়েছে। এবার চারিদিকে সুন্দরভাবে আঠা লাগিয়ে নেব। এই যে আঠা লাগাচ্ছি। এই যে টাইম নিয়ে চারিদিকে সুন্দরভাবে আঠা লাগিয়ে নেব। এই যে চারিদিকে সুন্দরভাবে আঠা লাগাচ্ছি। এই যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে আঠা লাগিয়ে নেব। এই যে আঠা লাগাচ্ছি। এই যে আঠা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে নতুন ডিসপ্লে, এই যে ডিসপ্লেটাকে বের করে নিলাম। এই যে এবার ডিসপ্লেটাকে সহজভাবে বসিয়ে নেব। এই যে ডিসপ্লেটাকে সহজভাবে বসিয়ে নিচ্ছি। এই যে ডিসপ্লেটাকে এই যে বসাচ্ছি। এই যে আস্তে আস্তে করে ডিসপ্লেটাকে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। এই যে ডিসপ্লেটা বসিয়ে নিলাম। এবার কানেক্টরটা লাগিয়ে নেব। এই যে কানেক্টর লাগাচ্ছি। এই যে লাগানো হয়ে গেছে। এবার ব্যাটারিটাকে বসিয়ে নেব। এই যে ব্যাটারিটাকে সুন্দরভাবে লাগিয়ে নেব। এই যে ব্যাটারি লাগানো হয়ে গেছে। এবার ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে নিলাম। এই যে লাগানো হয়ে গেছে। এবার মেন বোর্ডের কভারটাকে বসিয়ে নিলাম। এই যে বসানো হয়ে গেছে। এবার মিডলটাকে বসিয়ে নেব। এই যে মিডলটাকে বসাচ্ছি। এই যে প্রথমে ফিঙ্গার কানেক্টর লাগিয়ে নিলাম। এই লাগানো হয়ে গেছে। এবার মিডলটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। এই যে মিডলটাকে সহজভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলাম। এই যে লাগানো হয়ে গেছে। এবার যে কটা স্ক্রু খুলেছিলাম সব কটা স্ক্রু একে একে সুন্দরভাবে লাগিয়ে নেব। এই যে স্ক্রুগুলো একে একে সুন্দরভাবে লাগিয়ে নেব। এই যে কটা স্ক্রু খুলেছিলাম সব কটা স্ক্রু সুন্দরভাবে লাগাচ্ছি। এই যে স্ক্রুগুলো সুন্দরভাবে টাইট করে নিচ্ছি। এই যে স্ক্রুগুলো টাইট করছি। যে কটা স্ক্রু খুলেছিলাম সব কটা স্ক্রু সহজভাবে টাইট করে নিচ্ছি। এই যে স্ক্রুগুলো টাইট করছি। এই যে সব কটা স্ক্রু টাইট করে নিলাম। এবার ব্যাক প্যানেলটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। এই যে ব্যাক প্যানেলটাকে সুন্দরভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নিলাম। যে বসানো হয়ে গেছে। এবার উপর থেকে রাবার দিয়ে টাইট করে নেব। এই যে রাবার দিয়ে টাইট করছি। এই যে দুটো লাগানো হয়েছে, আরেকটা মাঝখানে লাগিয়ে নেব। এই যে তিনটা রাবার
লাগিয়ে এলাম, এই যে লাগানো হয়ে গেছে। এবার সেটটাকে পাওয়ার অন করবো, এই যে পাওয়ার অন করছি, এই যে ভিভো লেখা চলে এসছে, এই যে সেটটা অন হচ্ছে, এই যে এই অন হয়ে গেছে। এবার সেটটা কাজ করে দেখো কাজ করছে কিনা, এই যে কাজ করছে, তার মানে সাকসেসফুল।